লাগে না মাঝে মধ্যে লাগে তো প্লাস প্লাস আগে দেওয়া পাইপ টেপ আগে দেওয়া লাগলে নেন না রে ভাই খুবই বিপদ হ্যাঁ এই 500 টাকা দিতে সন্তান হইলাম আনোয়ার হোসেন 500 সন্তান কিভাবে ক্ষমা পাবে এই জন্য এই দিনকে জুমার দিন এই জন্য জুমার দিন জুমার দিন সাইফুল উদ্বোধন করে গেছে এবং আল্লাহ পাক ঘোষণা করেছেন যারা আরাফার ময়দানে আসবে সাইফুল এটা গুনাহ মাফের ময়দান বলে ঘোষণা করেছেন পৃথিবীর সকল মানুষ এই নুরু আয়ো 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 আলহামদুলিল্লাহ আমরা মসজিদের উদ্বোধন আলী রাজা নামটা লিখে নেন আলী রাজা 500 এই যে সেটটা এই যে বইলন না বই কই ইয়ে বো আলী রাজা হ্যাঁ এলে গায় মেসা আর হ্যাঁ একটু বসে বল কত নাম্বার লাগে রাইজান নগদ বাহিদা ঠিক আমি ফিরিয়ে দিতেছি নগদ বাহিদা ঠিক হ্যাঁ হ্যাঁ বাহিদা লিখেন নগদ ওর তো মিলাই দাও তোরা কত আলী রাজা 500 নগদ মসজিদের নাম কি গো হ্যাঁ ইয়ে দিছিল জামাল ভাই দিছিল 500 নগদ দিয়ে দিছে তিনজনে 1500 হইছে নগদ মানে তা ছেদি লো 500 তার 1000 500 সময় 500 আর হলো তার পরিবর্তে আর হলো কোহিনুর দাদা তোমার চিন্তা যে আই বলো রাতে গেছি অনেক রাতে গেছি যে শহীদ মুস্তার মারা গেছে আমি রাসূল বলেছেন যারা দুনিয়ায় মসজিদ বানাবে স্বয়ং আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করবেন একজন সাহাবী গড়াগড়ি করে কান্নাকাটি করতেছেন যে আরে আমরা তো গরিব মানুষ একটা খেজুরের ব্যবস্থা করতে পারি না তাহলে আমরা কি জান্নাত পাবো না রাসূলকে প্রশ্ন করার সাথে সাথে রাসূল জবাব দিয়েছেন যে তোমার সাধ্য আছে যে একটা খেজুর পরিমাণ সরিষা পরিমাণ তোমার ক্ষমতা আছে তুমি তোমার সাধ্য অনুযায়ী এই সরিষার পরিমাণ দান করবে এর বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাতে জায়গা করে দিবেন এই মুবারক দিনে মুবারক অনুষ্ঠানে আমাদের মাঝে এসেছেন অবশ্যই এটা দোয়া কবুলের দিন মহান আল্লাহ পাক যেন ওনাকে সহ আমাদের সকলের মনের নেক মুকসুদ পুরা করেন মা বাবা আমাদের এই আশেপাশে অসংখ্য সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লি کرام আপনাদের এই আজকের এই পূর্ব দিনাজপুর আজকে মুসল্লি کرام এখানকার স্থানীয় বন্ধু এত সুন্দর উদ্যোগ নিয়েছেন আল্লাহর ঘর মসজিদ ঘর যেহেতু মসজিদ ঘর করবে আমি একটা জানাজায় উপস্থিত অনুষ্ঠান থেকে শেষ করি আজকে যেহেতু আপনারা সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আপনারা জানেন যে আমি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন এতিমখানায় এবং বিভিন্ন জায়গায় আসলে বলতে গেলে স্বামী ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ খুব কাছের মানুষ কারণ হচ্ছে আমাদের জমি জমা নিয়ে কিছু টুকিটাকি ঝামেলা হইলে আমি ওনার কাছে যাই এবং ওনার মাধ্যমেই কোর্টের থেকে রায় ডিগ্রি অনেকটাই 4-5টা রায় ডিগ্রি পাইছি অত্যন্ত ভালো মানুষ ওনার জন্য দোয়া করবেন আপনারা পাশাপাশি স্বামী ভাইয়ের ডাকে আজকে এখানে আমার আশা আপনারা যে উদ্যোগ নিয়েছেন আমি আপনাদেরকে জানাই আন্তরিকভাবে মোবারকবাদ অত্যন্ত সুন্দর এক উদ্যোগ মসজিদ এখানে একটা মসজিদের আমি মনে করি প্রয়োজন ছিল এই মহল্লা একটা ফাঁকা অন্য অন্য জায়গায় মসজিদ আছে খুবই সুন্দর উদ্যোগ নিয়েছেন আসলে জানেন যে আমি আজকে এখানে আপনারা মানে আনছেন যেহেতু আমি নিয়ত করেই বাসা থেকে বের হয়েছি যে আমি আমাকে ওই জায়গায় যাচ্ছি আমি কি মসজিদে দান করবো বা মসজিদে আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো সেটা আমি বাসা থেকে নিয়ত করে আসছি এবং এই জায়গায় বসে নিয়ত করছি যে আপনাদের পাশে থেকে কতটুকু সহযোগিতা করা যায় যেহেতু আল্লাহর রাস্তায় আমি বিভিন্ন জায়গায় দান করি আসলে দান করাটা হচ্ছে নিজের ব্যক্তিগতভাবে আমি আসলে কোনো উদ্দেশ্য নিয়ে দান করি না আপনারা অনেকে ভাবতে পারেন যে একজন মানুষ দান খরচ করলে সে আগামী দিনে জনপ্রতিনিধি কাউন্সিলর প্রার্থী এরকম চিন্তা ভাবনা অনেকেই করেন বিশ্বাস করবেন কিনা আমার ভিতরে আজও পর্যন্ত এরকম কোনো চিন্তা ধারণা আসে নাই যে আমি বিভিন্ন মানুষের ডাকে যাই এখানে দান করি 2 লাখ 5 লাখ 10 লাখ দেই এইটার উসিলায় যেন আমি আগামীতে কাউন্সিলর করি এরকম কোনো ইচ্ছা আশা আমার এখনো নাই
আগেও নাই, পিছুও নাই, ভবিষ্যতও নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকেই নেতৃত্ব দেওয়ার হুকুম যখন আসবে তখন দেখবেন অটোমেটিক আল্লাহ পাকের উসিলা, আল্লাহ পাকে দয়া করলেই, আল্লাহ পাক রহমত নাজিল করলেই অবশ্যই না অবশ্যই একদিন হওয়া যায়। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি আবারও বলি, আপনারা কোনোদিন এই জিনিসটা চিন্তা করেন না যে আমি আগামী দিনে জনপ্রতিনিধি হবো, কাউন্সিল হবো, এরকম কোনো চিন্তা দান খরচ করি না। পাশাপাশি আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ভোলা, ফেনী, বিভিন্ন জায়গায় আমি যেখান থেকে আমাকে নক করছে আমি সেই জায়গায় আমার ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আমি দান করি। আপনারা জানেন যে সেই আওড়াখালী, কাপাইশা, ওদিকেও অনেক মসজিদে বিভিন্ন জায়গায় আমি দান করি। শালনা, দক্ষিণ শালনা বিভিন্ন জায়গায় দিয়েছি। এটা হচ্ছে যে আমি কেন দান করি, এটা একটাই উদ্দেশ্য, আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। দেখেন আজকে কোটি কোটি টাকা সম্পদ আছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আমি এখান থেকে যাওয়ার পরে, আমি মারা যাওয়ার পর এই সম্পদের কোনো দাম নাই। সুতরাং যার যার অবস্থান থেকে আপনারা বেশি বেশি মসজিদ মাদ্রাসা দান করবেন, এটাই থাকবে, এটাই মেন সম্পদ। এখন দুনিয়ায় যে সম্পদ ভোগ করতে যায় এটা কোনো কিছুই না। সুতরাং সবাই চিন্তা করবেন যে আল্লাহর রাস্তায় দান খরচ করার জন্য। তো পাশাপাশি আপনারা আজকে মসজিদের উদ্যোগ নিয়েছেন, আমি আপনাদেরকে আবারও অত্যন্ত মন থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। সুন্দর উদ্যোগ নিয়েছেন। আমি ঘোষণা দিতে চাই, যেহেতু আমি এখানে আসছি আপনাদের এই মসজিদ নির্মাণ কাজের জন্য প্রথম অবস্থায়, অর্থাৎ নির্মাণ কাজ শুরু হওয়ার সাথে সাথেই আমি আপনাদেরকে 2 লক্ষ টাকা দিয়ে দিব এই কাজের মসজিদ কাজ দিয়ে। পাশাপাশি আরেকটা ঘোষণা হইল যে আপনাদের এই মসজিদ যখন কাজ কমপ্লিট হবে, যখন ফ্লোর এবং ওয়াল টাইলস, এই ফ্লোরের টাইলস আর ওয়াল টাইলসটা আমিও দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমার বংশবাসী, আমার বংশধর যারা মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার দাদা দাদি, এবং আজকে আপনারা জানেন যে আমার বংশের এক চাচা শহীদুল ইসলাম মুক্তার মারা গেছে, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই, আপনারা জানাজায় উপস্থিত হবেন। পাশাপাশি অ্যাডভোকেট শাবিজউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করে। এবং আপনাদের সকলের জন্য আমার দোয়া রইল, আপনাদের সাথে থেকে যেন সবসময় ভালো ভালো কাজ করতে পারি। আপনাদের